প্রথম শ্রেণীর পৌরসভা হলেও কোনো প্রকার নাগরিক সুবিধা পান না ফেনীর দাগনভূঞা পৌরসভার নাগরিকরা। রয়েছে সুপেয় পানির অভাব, রাস্তাঘাটের বেহাল দশা, যেখানে সেখানে ময়লা আবর্জনার স্তূপ। গত 15 বছর যাবৎ ময়লা আবর্জনার পরিষ্কার না করায় মরণ ফাঁদে পরিণত হয়েছে শহরের দাদনার খাল। এদিকে নাগরিক সুবিধা বাড়ানোর আশ্বাস পৌর কর্তৃপক্ষের। ফেনী প্রতিনিধি আজাদ মালদারের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। 2000 সালে প্রতিষ্ঠিত হয় ফেনীর দাগনভূঞা পৌরসভা। পরে 2012 সালে প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত করা হয়। 12.25 বর্গ কিলোমিটার পৌরসভাটির জনসংখ্যা প্রায় 25,000। কিন্তু তারপরও সব রকমের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত পৌরবাসী। সুপেয় পানির সংকট, রাস্তাঘাটের বেহাল দশা, ময়লা আবর্জনার স্তূপ, নাজুক ড্রেনেজ ব্যবস্থা সহ খাল দখল করে রেখেছে ভূমিদস্যুরা। এতে গত 15 বছর ধরে ময়লা আবর্জনা পরিষ্কার না করায় মরণ ফাঁদে পরিণত হয়েছে শহরের দাদনার খালটি। দাদনার খালের ময়লা আবর্জনা এই অবস্থা অনেক দিন যাবত হয়ে রয়েছে। আমাদের ক্ষতিগ্রস্ত হইতেছি। এই সমস্ত ময়লার কারণে কি পরিমাণ যে রোগ ব্যাধি এখান দিয়ে ছড়াচ্ছে। খালের দুর্গন্ধের জন্য আমরা ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না। ময়লা আবর্জনা খালটা ভরে গেছে। অতি দ্রুত এই খাল যেন সংস্কার করা হয়। ড্রেনের স্ল্যাবগুলো দেয় নেই, মানুষের অসুবিধা হয়ে যায়, বিরাট অসুবিধা, গাড়ি ঘোড়া পড়ে যায়। আমরা পৌর ট্যাক্স দিচ্ছি প্রথম শ্রেণীর, কিন্তু আমরা নিম্ন শ্রেণীর একদম তৃতীয় শ্রেণীর পর থেকেও খারাপ অবস্থাতে আছি। এটার জন্য প্রতিক্রিয়া চাচ্ছি। ময়লা আবর্জনা পরিষ্কারে লোকবল নিয়োগ দেওয়ার পাশাপাশি সুপেয় পানির সংকট নিরসনে পাইপলাইনের কাজ করার কথা জানায় পৌর কর্তৃপক্ষ। এই ডাম্পিং এর কাজটাই হয়ে গেলে দাগনভূঞা পৌরসভার অনেকটা একটা দুর্ভোগ লাভ হবে। জনদুর্ভোগ কমাতে রাস্তাঘাট সংস্কার সহ নাগরিক সুবিধা নিশ্চিতের দাবি পৌরবাসীর। নাদিরা সুলতানা, RTV।